তাহলে আমার সন্তান সহ আমাকে জবাই করবে, এমনভাবে জবাই করবে যে কখনো একটা মাছি মশা যেন আমার ঘরে না ঢুকতে পারে। জামাত তো থাক দূরের কথা, আমাকে যদি আর কখনো জামাতের সাথে আমি কখনো যোগাযোগ করি আমাকে আমার বাড়ি থেকে উলঙ্গ করে বের করবে। কালকে আমাদের মহিলা সংগঠনের জামাতের একটা মিটিং বসছে, আমরা ওইখানে দাওয়াতি কাজে নিয়োজিত হইতেছি এবং কি নির্বাচনে ইয়েতে আমরা করতেছি, কথা বলতেছি। ওইখানে রোমান হঠাৎ করে আসি চিল্লাচিল্লি করতে আছে, এখানে এই নারী কেন আসছে, জামাতের নারীরা কেন আসছে, এদেরকে বাইরে বলতে। আমি তো এভাবে তো মহিলাদের ভিতরে আপনি পুরুষ মানুষ আসতে পারেন না, আপনি একটু পরে আসেন। এর পরবর্তীতে উনি চিল্লাচিল্লি বাবলু এবং কি রুবেল এরা সহ আরো কয়েকজন লোক আসি উল্টাপাল্টা কথা বলতেছে, গালিগালাজ করতেছে। আমি কি এভাবে তো নারীদেরকে কথা বলা যায় না, আপনারা এভাবে কথা বলতেছেন কেন? তো কি বলছে, এখনো পিডি নাই, পিটাই বাইর করবো। পরে বলো বাইরো নইলে তোমাদেরকে পিটাই এখান থেকে বাইর করবো। তখন কর্মীরা দ্রুত বাইরে যাওয়াতে এরা সব আমার সবগুলা রুমের ভিতরে ঢুকি ওনাদেরকে মারবো ধরবো, আমার বাচ্চাদেরকে হুমকি দিতে আছে, আমারও হুমকি দিতে আছে। যদি কখনো আর আমি এই সংগঠনের সাথে জড়িত হই বা আমার ঘরে কোনো এই ধরনের বৈঠক বসে, তাহলে আমার সন্তান সহ আমাকে জবাই করবে, এমনভাবে জবাই করবে যে কখনো একটা মাছি মশা যেন আমার ঘরে না ঢুকতে পারে। জামাত তো থাক দূরের কথা। এইভাবে তারা আমাদেরকে হুমকি দিচ্ছে। আমাকে যদি আর কখনো জামাতের সাথে আমি কখনো যোগাযোগ করি আমাকে আমার বাড়ি থেকে উলঙ্গ করে বের করে।